তাহলে তিনি অখণ্ড থাকেন না, তিনি অখণ্ড সঙ্গের সদস্য থাকেন না, তিনি গুরুদ্রোহী হন, তিনি সঙ্গদ্রোহী হন। সঙ্গদ্রোহী গুরুদ্রোহীর সংসর্গ করতে নেই। শ্রী শ্রী বাবামণি নিজেই নিজের লেখনীর দ্বারা সুস্পষ্টভাবে নির্দেশটি দিয়েছেন, আমাকে তুমি ত্যাগ করে যেতে পারো, কোনো আপত্তি নেই, তোমার সে স্বাধীনতা আছে। তুমি আমাকে ত্যাগ করে যেতে চাও, চলে যাও। যদি দীক্ষা নেবার পরেও তোমার মনে হয় যেখানে দীক্ষা নিয়ে ভুল করলাম, এই তো ঠিক আদর্শের সঙ্গে মন মিলল না, হৃদয় মিলল না, খুব ভালো কথা, তুমি অনায়াসে আমাকে ত্যাগ করে চলে যেতে পারো। তাতে আমি কখনো তোমার উপর বিরক্ত হব না, অসন্তুষ্ট হব না, রাগান্বিত হব না। তুমি কখনো আমার বিরাট ভাজন হবে না, কখনো আমি তোমায় আশীর্বাদ ছাড়া আর কিছুই করব না। তুমি আমাকে ত্যাগ করে গেলেও আমি তোমাকে আশীর্বাদই করবো, কিন্তু আমার সঙ্গের সঙ্গে যুক্ত থেকে আমার সঙ্গের অন্তর্ভুক্ত হবার চেষ্টা করে সঙ্গের অন্তর্ভুক্ত হয়ে তুমি গুরুদ্রোহিতা করতে পারবে না, আমার শৃঙ্খলা ভঙ্গ করতে পারবে না। তা যদি করো তাহলে তুমি অখণ্ড নও, তাহলে তুমি অখণ্ড নও। অতএব কোনো ব্যক্তি যদি এইভাবে সৃষ্টি বাবামণির প্রবর্তিত প্রতিষ্ঠিত সঙ্গ শৃঙ্খলাকে ভঙ্গ করেন, তাহলে তিনি আর অখণ্ড থাকেন না। অতএব তার সঙ্গে অখণ্ড জনচিত আচরণে অন্যান্য একনিষ্ঠ অখণ্ডরা আর বাধ্য থাকেন না, বরং এইরূপ গুরুদ্রোহীর কাছ থেকে দূরত্ব রক্ষা করা উচিত। এখানে আরেকটি কথা বলবো, গুরুদ্রোহীর কাছ থেকে দূরত্ব রক্ষা করবে কেন? যেন নিজে গুরুদ্রোহের পাপের মধ্যে লিপ্ত না হয়, কিন্তু তার প্রতি বিদ্বেষ করো না, তাকে অপমান ও সম্মান করো না, তার প্রতি বিদ্বেষ করো না, সংসর্গ ত্যাগ করো। সৃষ্টি বাবামণির শ্রীচরণে প্রার্থনা করো গুরুদ্রোহের পাপ থেকে সেও যেন ফিরে আসতে পারে সঠিক জায়গায়, সঠিক পথে। কিন্তু কোনো প্রকার এই গুরুদ্রোহীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রক্ষা বা সহযোগিতা করা করো না। অনেক একটা অসুবিধা একনিষ্ঠ ভক্তদের পড়তে, একটি ব্যক্তি গুরুদ্রোহিতা করে যাচ্ছে, আমাকে সমবেত উপাসনায় ডেকেছে, বহু বছর ধরে তার বাড়িতে সমবেত উপাসনায় যাই, কি যে করি, কি যে বিপদে পড়লাম। কোন ব্যক্তি যদি গুরুদ্রোহিতা করেন, তার বাড়িতে সমবেত উপাসনার নিমন্ত্রণ গ্রহণ করবে না এবং রক্ষা করবে। অখণ্ড সংহিতা মনোযোগ সহকারে পাঠ করো, এই উপদেশটি পেয়ে যাবে। আমি শ্রী শ্রী বাবামণির নির্দেশ বা বাণীর প্রতিকূল বা বহির্ভূত একটি শব্দও বলছি না। কাছাড়ে গিয়েছি শ্রী শ্রী মায়ের সঙ্গে, একটি অল্প বয়সী ছেলে এসে তার সমস্যা জানালো। শ্রী শ্রী মা একটু হেসে বললেন, তোমাদের মামনিকে বলো, উনি সমাধান করবেন। আমি একটু অবাক, শ্রী শ্রী মা রয়েছেন, আমি সমাধান করব? অর্থ হলো আমাকে কাজ শেখাচ্ছেন, মা তো সন্তানকে কাজ শেখাচ্ছেন। ছেলেটি আমাকে জানালো সে বিবাহিত, তার একটি ছোট্ট সন্তান আছে, কিন্তু বিভিন্ন জায়গায় উপাসনা করতে গেলে আরেকটি পরিবার, সেখানে মা এবং কন্যা দুজনেই, কন্যা মাতা বিধবা, কন্যার বিবাহ হয়নি, স্বাভাবিক। কন্যার বিবাহ না হলে একমাত্র বিধবা মাতা বাড়িতে থাকলে তার দুশ্চিন্তা থাকে, কিভাবে কন্যাটিকে সৎ পাত্রস্থ করি। কিন্তু সৎ পাত্রস্থই করার চেষ্টা করা উচিত, অন্য বিবাহিত পুরুষে পাত্রস্থ করার চিন্তা তো করা উচিত না। আর একটা সংসার ভেঙে তো সে সৎপাত্র হয় না। মাটি এই দুর্বুদ্ধি করেছে, মেয়েটিকে নানাভাবে ওই ছেলেটির দিকে